অজু শুরু হবে বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ বলে অজু শুরু করার পরে আপনার প্রথম কাজ হচ্ছে আপনি হাত ধুবেন। আর হাত ধোয়ার ক্ষেত্রে ডান হাত, যে কোনো ক্ষেত্রে ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুত তায়ামুন, তিনি ডানকে ভালোবাসতেন। তাহলে প্রত্যেকটা ভালো কাজ শুরু হবে ডান দিক থেকে। তাহলে আমরা ডান হাত দিয়ে বাম হাত, বাম হাত দিয়ে ডান হাত প্রথমে ধুবো। দাও, এই যে দুই হাতের আমরা কবজি পর্যন্ত 3 বার করে ধুবো। হাত ধোয়ার সময় 3 বার ধুবো, ঠিক আছে? 3 বার। এবং হাতের আঙ্গুলের মাঝে আঙ্গুল ঢুকে খিলাল করা, এটা আমরা অনেকে আমলটা করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাখাল্লিল বাইনা আসাবিয়া রিজলাইকা ওয়া ইয়াদাইকা, তোমরা হাত ধোয়ার সময় হাতের আঙ্গুল এবং পা ধোয়ার সময় পায়ের আঙ্গুল খিলাল করো। খিলাল করার ক্ষেত্রে আপনি এভাবে প্রত্যেকটা আঙ্গুলের মাঝে খিলাল করতে পারেন, অথবা এক হাতের আঙ্গুল আর এক হাতের আঙ্গুলের মাঝে ঢুকিয়ে এইভাবে আপনি খিলাল করতে পারেন। তাহলে প্রথম কাজ হচ্ছে 2 হাতের কবজি পর্যন্ত ধোয়া। দ্বিতীয় কাজ হচ্ছে কুলি করা। এই যে কুলি করার ক্ষেত্রে 2টি নিয়ম। একটা হচ্ছে কুলির সাথে নাকে পানি দেওয়া, 1 কোষ পানি নিয়ে সেটা দিয়ে কুলি করা এবং নাকে পানি দেওয়া। সহিহ বুখারীতে এভাবে রিওয়ায়াত আছে। আবার আলাদা আলাদা শুধুমাত্র কুলি করা এবং শুধুমাত্র আলাদা ভাবে নাকে পানি দেওয়া, দুইটাই রিওয়ায়াত আছে। আমি প্রথমে 1 কোষ দিয়ে কিভাবে কুলি এবং নাকে পানি দেওয়া হয় সেই সিস্টেমটা দেখাচ্ছি। এই যে 1 কোষ পানি নিলাম, কুলি, বাকিটা দিয়ে নাকে পানি। তাহলে 1 কোষ পানি নিলাম, এরপরে যতটুকু পারলাম কুলি, বাকিটা দিয়ে নাকে পানি, এভাবে 3 বার। প্রত্যেকটা অঙ্গ স্বাভাবিক অবস্থায় 3 বার। যদি নামাজ শুরু হয়ে যায় খুব দ্রুততার সাথে করতে হয় তাহলে 1 বার বা 2 বারও করা যায়। তবে সুন্নাহ হচ্ছে, নিয়ম হচ্ছে 3 বার করে করা। আর স্বাভাবিক যদি আপনি করতে চান তাহলে ভালোভাবে কুলি জন্য আলাদা পানি নিতে চান, নাকের জন্য আলাদা পানি, তাও অসুবিধা নেই। এবার আমি কুলি করলাম। কুলি করার সময় মুখের চারপাশে পানি নিয়ে নাড়ানাড়ি করা, পারলে একটু পানি নিয়ে গড়গড়া করা, অথবা কমপক্ষে মুখে চারপাশে একটু পানি নিয়ে চারপাশে এভাবে নাড়ানাড়ি করা সুন্নাহ। কুলি বলতে হাদিস এসেছে তামাদমাদা। তামাদমাদা মানে হলো ইদখালুল মাই ফিল ফামি ফাতাহরিকুহু সুম্মা ইনজালুহু, মুখের ভিতরে পানি ঢুকিয়ে সেই পানি চারপাশে নাড়িয়ে পানি ফেলে দেওয়া, এটার নাম হচ্ছে কি কুলি। আর আমরা যেটা করি খালি মুখে পানি দেই, ফুস করে ফেলে দেই। কুলি করলাম, ফুস, কুলি করে ফুস করলাম, এটা তো কুলি হয় না, ফুস হয়েছে। এই জন্য কুলিটা সুন্নাহ পদ্ধতি করতে হবে। কুলি করার সময় একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে মেসওয়াক করা। মেসওয়াক করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আমল ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে মেসওয়াক নিয়ে আসো। মেসওয়াক দিয়েছেন, মেসওয়াক শক্ত করতে পারছেন না। পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে মেসওয়াক চিবিয়ে নরম করে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেসওয়াক চিবিয়ে নরম করে দিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করলেন। জীবনের শেষ মুহূর্তেও মেসওয়াক করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। সালাতের আগে মেসওয়াক আছে, ওযুর সময় মেসওয়াক আছে, এরপরে ঘরে ঢুকলে মেসওয়াক, রাতে ঘুমানোর আগে মেসওয়াক, ভালো যে কোনো কাজে কোথাও যাওয়ার আগে মেসওয়াক। মেসওয়াক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। সম্ভব হলে এভাবে কাঠের মেসওয়াক নেবেন, গাছের মেসওয়াক। যদি এটা না পান, না থাকে, তাহলে কমপক্ষে আঙ্গুল দিয়ে হলে মেসওয়াক করা উচিত, অথবা ব্রাশ দিয়ে হলেও মেসওয়াকের এই কাজটি করা উচিত। তবে যদি সম্ভব হয় তাহলে গাছের মেসওয়াক রাখা উচিত। কোনো সাহাবী এমন বর্ণনা পাওয়া যায় যে কানের গোড়ায় তিনি মেসওয়াক রেখে দিতেন, যাতে করে আমরা কাঠমিস্ত্রিদেরকে ছোটবেলায় দেখেছি কানের গোড়ায় পেন্সিল রেখে দিতেন, কাঠ পেন্সিল। তো এইরকম এক সাহাবীর হয়তো পাওয়া যায় এরকম যে তিনি কানের গোড়ায় মেসওয়াক রেখে দিতেন, যাতে মেসওয়াকের আমল ভুলে না যায়। তাহলে কুলি করার সময় একটা গুরুত্বপূর্ণ আমল মেসওয়াক করা। মেসওয়াক নিয়ে অনেক বিভ্রান্ত কথা আছে। মেসওয়াক কনিষ্ঠ আঙ্গুলের সমান হইতে হবে, মেসওয়াক দাঁড়িয়ে করা যাবে না, মেসওয়াক 1 বিঘা হতে হবে, এগুলো কোনোটাই হাদিস দ্বারা প্রমাণিত নয়। মেসওয়াক করার জন্য আপনার দাঁতে যতটুকু হয়, যতটুকু মোটা দরকার, যতটুকু চিকন দরকার, আপনার ইচ্ছা মতো আপনি মেসওয়াক করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে কুলির ক্ষেত্রে মেসওয়াক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। 3 বার আপনি কুলি করবেন। 3 বার কুলি করার পরে নাকে পানি দেওয়া। নাকে পানি দেওয়ার ক্ষেত্রে 2টি কথা। একটি হচ্ছে স্তান শাকা ওয়াস্তান সারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকে পানি দিতেন, নাক ঝাড়তেন। আমরা নাকে পানি দেই সত্য, কিন্তু নাক ঝাড়ি না। আপনি নাকে এভাবে পানি দিবেন, এরপরে নাক ঝাড়বেন, বাম হাত দিয়ে নাক পরিষ্কার করবেন, নাকে পানি দিবেন, নাক এভাবে ঝাড়বেন। জি, তাহলে 3 বার নাকে পানি দেওয়া। এরপরে সমস্ত চেহারা ধৌত করা 3 বার। চেহারা ধোয়ার সীমানা হচ্ছে মাথার কপালের চুল থেকে শুরু করে থুতনির নিচ পর্যন্ত, আর এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত, ঠিক আছে? পানি বেশি লাগবে না, তবে ডলতে হবে বেশি। আমরা বেশি পানি দেই, মূলত সুন্নাহ হচ্ছে কি ডলার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুখ ধুইতেন বা হাত ধুইতেন, ওযু করতেন, তখন তিনি ডলে ডলে ধুইতেন। এই যে ডলে ডলে ধুইতেন। আমাদের পানি বেশি লাগে, কারণ আমরা পানি বেশি দিই কিন্তু বেশি ভালো করে ডলি না। এই হলো চেহারা আপনি ধুলেন। এরপরে দাড়ি যদি ঘন হয় তাহলে দাড়ির মধ্যে এইভাবে একটু 1 কোষ পানি দিয়ে দিলেন। আর যদি হালকা হয় তাহলে দাড়িতে এইভাবে আপনি পানি দিয়ে ব্যাস খিলাল করলেন, এটাকে খিলাল বলে। আর যদি ঘন হয় তাহলে 1 কোষ পানি দিয়ে দিবেন। এই হলো চেহারা ধোয়া। এরপরে আমরা হাত ধুবো। হাত ধুতে গিয়ে আমাদের অনেকেরই এই জায়গাটা শুকনো থেকে যায়, এটা খুব খেয়াল রাখতে হবে। পানি যা দিব তার চেয়ে আমরা ডলবো বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডলে ডলে ঘষে ঘষে তারপরে হাত ধুইতেন 3 বার। যে কোনো অঙ্গ করার 3 বার করে ধুতে হবে। জি, প্রথমে ডান হাত, তারপরে বাম হাত। এইভাবে চারপাশ ভালো করে কোনুই সহ ধুতে হবে। কোনুই সহ, কোনুই পর্যন্ত নয়, সতর্কতার জন্য কোনুই সহই ধোয়া সুন্নাহ। এই গেল হাত ধোয়া।
এরপরে যেটা আমরা সবচেয়ে বেশি ভুল করি, মাথা মাসে করতে গিয়ে, মাথা মাসে করার নিয়মটা আমরা অনেকেই জানি না। মাথা মাসে করার জন্য আপনি পানি নিয়ে এইভাবে মাথার সামনের দিক থেকে শুরু হবে, সামনের দিক থেকে আপনি পিছনে যাবেন, পিছন দিক থেকে আবার সামনের দিকে আসবেন। আমি আবার দেখাচ্ছি, এভাবে পানি নিয়ে আপনি সামনের দিক থেকে পিছন দিকে যাবেন, পিছন দিক থেকে আবার সামনের দিকে আসবেন। তাহলে শুরু হবে সামনে থেকে পিছনে, পিছন থেকে সামনে একবার। এরপরে আপনার এই আঙ্গুল, এই দুই আঙ্গুল আপনি কানের মধ্যে ঢুকাবেন। কানের যেই নেটওয়ার্ক আছে কয়েলের মতো, জিলাপির প্যাচের মতো, এই প্যাচে প্যাচে আপনি এই আঙ্গুল ঢুকাবেন। আর বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের বাহিরে, এই আঙ্গুলটা কানের ভিতরে আর বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের এই বাহিরে আপনি মুছে ফেলবেন, মাসে করবেন। তাহলে মাথা মাসে পড়ছে, কান মাসে করা। এরপরে আমরা আরেকটা ভুল করি, এই যে গোড়ালি, এটা আমাদের অনেকে শুকনা থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠিন ভাষায় তিনি ধমক দিয়েছেন, ওয়াইলুল লিল আকাব, যে সকল পায়ের গোড়ালি শুকনো থাকে, চিকচিক করে, এগুলোর জন্য ধ্বংস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন। এই জন্য ওযু করতে গিয়ে অবশ্যই পা ধোয়ার ক্ষেত্রে যেন এই জায়গাটা শুকনো না থাকে, সতর্ক থাকতে হবে। আমি এখানে আমাদের ফ্লোর থাকার কারণে আমি ধুয়ে দেখাই দিচ্ছি না। আর হাতে পায়ের আঙ্গুলগুলো, এই যে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে অথবা পা সবগুলো আঙ্গুল দিয়ে মাঝখানের ভিতরে আঙ্গুলের ফাঁকে আঙ্গুল ঢুকিয়ে এভাবে খিলাল করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাখল্লিল বাইনা আসাবি রিজলাইকা, তোমরা হাত পায়ের আঙ্গুলের মাঝে মাঝে খিলাল করো। আপনি পুরোটা ধুয়ে এরপর আঙ্গুলের মাঝে মাঝে এইভাবে খিলাল করে দিবেন। এটা আমরা, এই আমলটা আমরা অনেকেই করি না। প্রত্যেকটা পায়ের আঙ্গুল এইভাবে বাম হাত দিয়ে আপনি খিলাল করে দিবেন। ও ধোয়ার পাশাপাশি, ধোয়ার সময় অবশ্যই এই দিকটা খুব লক্ষ্য রাখতে হবে। আমাদের অনেকেরই এই দিকটা শুকনো থেকে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বদদুয়া করেছেন, ধমক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে অজুগুলো যেন, যেভাবে অজু করলে আল্লাহ খুশি হবেন, যেভাবে অজু করলে গুনাহ থেকে মাপ পাওয়া যাবে, সেভাবে সুন্নাহ পদ্ধতিতে অজু করার তৌফিক দান করুন।